ইয়াজুজ মাজুজ আসবে, পায়ের তলায় পিঁপড়ার মতন আপনা করে পায়রা ফাইরা মারব, মানুষগুলোরে পুরা একটা টকের বড়ের মতন কামড় দিয়া খেয়ে ফেলাইব। বিশাল বড় একটা নদীর মুখ দিয়ে আমরা হা করে দাঁড়াইব, নদীর পানি স্রোতের মতো এসে পেটে বর ফেলবে। এমন বৃহৎ আকার মানুষ দুইজন বের হবে। কোরআনের মধ্যে তাদেরকে বলা হচ্ছে ইয়াজুজ ওয়াল মাজুজ। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে, এরা প্রাচীরের মধ্যে এখনো বন্দী আছে। ওরা প্রতিদিন বিল্ডিং এর মধ্যে বন্দী, দেয়াল দিয়ে বন্দী করছে, পিতল টিতল দিয়া, জিব্বা দিয়া চাটতে থাকে। ব্লেডের পরিমাণ হইয়া গেলে আরেকটা বলে এখন আর দরকার নাই, কালকে বাকিটা করো। কালকে ঘুম থেকে উইটা দেখে আমার আল্লাহ আবার বিল্ডিংটা আগের মতো ঘুরাইয়া দেয়। একটা বিল্ডিং এর দেয়াল জিব্বা দিয়া চারটা যে ব্যক্তি ব্লেডের মতন চিকন করে ফেলে, তাইলে আপনি বুঝতে পারেন তার জিব্বাটা কেমন ধারালো। এই জিব্বার ভিতরে মানুষ পড়লে কোনো উপায় থাকবো রে বাবা। আমার এটা হলো বড় ফাতনা। এরপর আরো কিছু আছে। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার ভিতরে নদী আছে, নদী। এই দুনিয়ার ভিতরে সাগর, মহাসাগর, সব সাগরের মধ্যে সুনামি উঠবে, ঢেউ উঠবে। ইউটিউবের ভিতরে আজকে সুনামি লেগে চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন। শান্ত নদী মিনিটের ভিতরে অশান্ত হয়ে বাড়ি ঘর সব লন্ড বন্ড করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে ওই সুনামি দিয়ে বাড়িঘর সব লন্ড বন্ড হয়ে যাবে। ও বন্ধু, শুধু তাই নয় রে, ওই জমিনের ভিতরে আল্লাহ অনেক পাহাড় লাগাইছেন, পাহাড়। এই পাহাড় গুলো আমার আল্লাহ পেরেক হিসেবে দুনিয়ায় লাগাইছে। ওয়াল জিবালা আওতাদা, এই দুনিয়ার যত পাহাড় দেখতেছো তুমি আমি মনে করতেছি আমার আল্লাহ বুঝি এমনি পাহাড় গুলা বানাইছি। না রে না, এমনি আল্লাহ পাহাড় বানাই নাই। এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে অসংখ্য পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক মারছে। যেমন করে টিনের ঘরে খাটের নিচে উপর দিয়ে টিনের মধ্যে স্ক্রুপ মারে, লোহা মারে, যেন বাতাসে টিনটা উড়াইয়া নিতে না পারে। এই জন্য আমার আল্লাহ এই জমিনের ভিতরে পাহাড় গুলা দিয়ে দিয়েছে যেন জমিনটা নড়াচড়া করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড় গুলো একদিন তুলার মতন উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পাহাড় গুলো তুলার মতো উড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, তখন মানুষের অবস্থা কি হবে? জমিন যখন নাচতে থাকবে এইভাবে টলমল করবে। শান্ত নদী অশান্ত হয়ে যাবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এখন তোমার আমার কি অবস্থা হবে সেটাও তো শুনতে হবে। কোরআন শরীফ বললে অসুবিধা দিব? একটু তেলাওয়াত করবো, একটু তেলাওয়াত করবো না এখন, তেলাওয়াত করবো একটু। আল্লাহু আকবার জোরে কোন। আমি তো হাফেজ নাই, যে যেটা একটাই পড়ছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কষ্ট হচ্ছে আপনাদের? জমিন যখন নাচতে শুরু করে ঠিক এই জমির মানুষগুলো কীটপতঙ্গের মতন, ফড়িং এর মতন উড়ে যাবে। এটা কথার কথা বলতেছি, যুক্তি। এই চানখার হাবির মানুষ উইরা দেয় শমশেরনগর পড়বে, কথার কথা। শমশেরনগরের মানুষ উইরা দেয় ইন্ডিয়া পড়বে। মনে করেন না ইন্ডিয়ার মানুষগুলো উইরা যায় জাপান করবে। আপনজন থেকে মানুষ সেকেন্ডের ভিতরে ছিটকে যাবে। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পাহাড় গুলা উড়ে যাবে তখন জমিনটা কম্পন শুরু হবে। আল্লাহর হাবিব বলেন জমিন যখন কম্পন শুরু হবে ওই মুহূর্তে কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা এমন নাচতে শুরু করবে, ঢেউ খেলতে শুরু করবে।
তখন 3 মাস আর 8 মাস 7 মাসের বাচ্চাগুলো সাথে সাথে রক্তক্ষরণ হয়ে ডেলিভারি হয়ে যাবে।